আসসালামু আলাইকুম। আমরা যখন ফেসবুকের মধ্যে কোনো পোস্ট ভুলবশত ডিলিট করি, সেই পোস্টটা আবার রিকভারি করতে চাই, তাহলে কিভাবে করব? তো আসেন আমরা আজকের এই ভিডিওটির মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাব কিভাবে আমরা ফেসবুকের পোস্ট ডিলিট হয়ে গেলে আবার রিকভারি করতে হবে। তো আমি স্ক্রিনে চলে গেলাম। স্ক্রিনে চলে যাওয়ার পরে আমার একটা ফেসবুক প্রোফাইল ওপেন করলাম। আমি একটা পোস্ট ডিলিট করতেছি। থ্রি ডট আইকনে ক্লিক করে ডিলিট, একদম নিচে আপনারা দেখতে পাবেন মুভ টু ট্রাস্ট। নিচে একটা ডেসক্রিপশন আছে, সেটা হচ্ছে আইটেম ইন ইউর ট্রাস্ট আর ডিলিটেড আফটার 30 days। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে মুভে ক্লিক করলাম। ওকে, দেখেন মুভে ক্লিক করার পরে আমাদের পোস্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা কিন্তু ডিলিট হয় না, এটা ট্রাস্টে চলে গেছে। ট্রাস্ট মানে কি, একটা আমরা যখন কোনো কিছু খাওয়ার পরে ময়লার একটা জায়গা রাখি, ওই ময়লার জায়গার মধ্যে আমরা ওই খাবারটা, যে অবশিষ্ট খাবারটা আছে সেটা ফালাই দিই। হ্যাঁ, সেটা আমরা ফালাই দেওয়ার পরে অনেক সময় হয় কি, আমাদের ওই যে বিষয়টা ফালাই দিছি, যে কাগজটা ফালাই দিছি, ওইটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা অথবা একটা নাম্বার ছিল, অথবা আমরা ওই যে কাগজটা ফালাইছি ওইটার মধ্যে মোড়ানো একটা সিম ছিল, হ্যাঁ সিম কার্ড ছিল। তো আমরা সেটা খোঁজার জন্য আমরা কোথায় যাবো? ট্রাস্টে যাব। ওই যে বক্সটার মধ্যে, যে ডাস্টবিনটার মধ্যে ফালাইছে, ওই ডাস্টবিনটাতে তো খুঁজতে হবে। তো আমরা চলেন এখন ওই ডাস্টবিনটা খুঁজে নিই। ওই ডাস্টবিনটা হচ্ছে আমাদের ফেসবুকের সেটিংয়ের মধ্যে। আমরা প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাক্টিভিটি লগে ক্লিক করব। ওকে, অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশন পেয়ে যাবো যে ট্রাস্ট। এই ট্রাস্ট নামে এই অপশনটাতে আমরা ক্লিক করব। ওকে, এই ট্রাস্ট নামে অপশনটাতে ক্লিক করার পরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি 2026 7:27 এই পোস্টটা আমি করছিলাম, কিন্তু এটা ডিলিট করে দিচ্ছি একটু আগে। ডিলিট করে দেওয়ার পরে এটা এখানে চলে এসেছে। আমরা যদি এটা দেখতে চাই, ভিউতে ক্লিক করব। এই তো এই পোস্টটা আমি মাত্র ডিলিট করলাম। এই পোস্টটা যদি আমি ফিরিয়ে আনতে চাই, তাহলে আমি এটা ফিরিয়ে আনতে পারি আমরা ট্রাস্টে গিয়ে। ওকে, আমি আবার ট্রাস্টে চলে গেলাম, অ্যাক্টিভিটি লগ ট্রাস্ট। আমরা এই পোস্টটাকে আমরা ফেরত চাই, মানে এটা ভুলবশত ডিলিট হয়ে গেছে, তাহলে আমাদেরকে এটা ফেরত আনতে হবে। আমরা এখানে টিক মারে ক্লিক করে আমরা এখানে এই রিস্টোর অপশনে ক্লিক করতে হবে। আমাদেরকে রিস্টোর অপশনে ক্লিক করে আইটেম ইউ রেজিস্টার্ড টু ইউর প্রোফাইল ক্যান বি সিন বাই দ্য অডিয়েন্স দ্যাট ওয়াজ সিলেক্টেড বিফোর দে ওয়ার মুভড টু টাস্ক। ওকে, তাহলে এখানে বলছে আইটেম ইউর রেজিস্টার্ড ইউর প্রোফাইল, আমার প্রোফাইলে এটা রেজিস্টার্ড হবে, ক্যান বি সিন বাই দ্য অডিয়েন্স দ্যাট ওয়াজ সিলেক্টেড বিফোর দে ওয়ার মুভড টাস্ক। ওকে, তাহলে আমার অডিয়েন্সটা আবার দেখতে পাবে এই পোস্টটা, এই কথাই বলছি এখানে। তো আমি এখানে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু এটা যদি আমি রেজিস্টার না করতাম তাহলে এটা ডিলিট হইতো না। এটা কিন্তু 30 দিন পর্যন্ত আমার এখানে টাস্কটা থেকে যাবে। যেমন আমি গত দিনগুলোতে যে পোস্টগুলো ডিলিট করেছি, 2টা পোস্ট ডিলিট করছিলাম, ওই 2টা পোস্ট কিন্তু আমার এখানে এখনও রয়ে গেছে। আমি এগুলো রিস্টোর করতে পারি, অথবা এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমরা একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যখন এখান থেকে কোনো পোস্ট ডিলিট করব তখন কিন্তু এটা টেম্পোরারি ডিলিট হবে, এটা পার্মানেন্টলি ডিলিট হবে না। তাহলে এটা ট্রাস্টে গিয়ে জমা হবে, ওই ট্রাস্ট থেকে আমরা এটা ফেরত আনতে পারবো, রেজিস্ট্রেট করতে পারবো। তো এভাবে করে আমরা আমাদের এই পোস্টগুলোকে ম্যানেজ করতে পারি। আমি কনফিডেন্স যেভাবে দেখাইছি, মোবাইলে কিন্তু সেম বিষয়টা, মোবাইলের ক্ষেত্রেও সেম বিষয়টা থাকবে। আমরা সেটিংয়ে ক্লিক করবো, মোবাইলের ক্ষেত্রেও আমরা অ্যাক্টিভিটি লগ ক্লিক করার পরে এখানে টাস্ক পেয়ে যাব। টাস্ক পেয়ে যাওয়ার পরে আমরা এখানে যেটা চাই না ওইটা আমরা এখানে ডিলিট করে দিতে পারি পার্মানেন্টলি। ওকে, একটু সময় লাগতেছে, নেটওয়ার্ক কানেকশনের উপর নির্ভর করে। ওকে, আমরা যদি এখানে অনেকগুলো থাকতো তাহলে আমরা এখানে এক নিমিষে অলে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারতাম পার্মানেন্টলি, অথবা আমরা রেজিস্টার করতে পারতাম সবগুলো একসাথে পার্মানেন্টলি, অথবা আমরা আর্কাইভ করে রাখতে পারতাম। এখান থেকে ক্লিক করলে ডিসিলেট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন কীভাবে একটা পোস্ট ডিলিট থেকে ট্রাস্ট থেকে আবার রিকভারি করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।